সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা 10.3 অনুশীলনী, যেটা সদৃশতা, এই অধ্যায়ের প্রথম পার্টের ক্লাসটা করছি। তো আগের অধ্যায়গুলো অর্থাৎ দশম অধ্যায়ের অন্য ক্লাসগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে আমরা প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা মেইনলি 154 পৃষ্ঠার যে কাজটা রয়েছে এইটা আমরা সলভ করব, বা এটা আমরা বুঝিয়ে দেবো একটু। আর সবার আগে যেটা কথা, সেটা হচ্ছে আমরা সর্বসম আর সদৃশ এই দুটোকে আসলে অনেকে গুলিয়ে ফেলি, একই মনে করি। তো একই কিন্তু না, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যেমন আমরা আগে 10.2 পর্যন্ত যে সর্বসমগুলো শিখেছি, সর্বসম মানে হচ্ছে এই যে দুটো ত্রিভুজ আছে তার অনুরূপ অনুরূপ বাহুগুলো, অর্থাৎ এই বাহুটা এই বাহুর সমান হবে, এই বাহুটা এই বাহুর সমান হবে, তারপরে এই বাহুটা এই বাহুর সমান হবে। অনুরূপ কোণগুলো যেটা আছে, যেটা এই কোণটা এই কোণের সমান হবে, হ্যাঁ এই কোণটা এই কোণের সমান হবে, এই কোণটা এই কোণের সমান হবে, যেটা সর্বসমর আমরা অনেকগুলো শর্ত প্রমাণ করেছি। বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ বাহু কোণ, তারপরে সমকোণী ত্রিভুজের সর্বসমতা ছিল। কিন্তু আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সদৃশতা। হ্যাঁ, এটা কিন্তু সর্বসম থেকে ভিন্ন। তো তার আগে এটা আমরা বইয়ে একটা জিনিস দেখাই তোমাদের। এখানে যে চিত্র দেওয়া আছে, দেখো শহীদ মিনারের কয়েকটা চিত্র দেওয়া আছে। তো চিত্রগুলো আসলে শহীদ মিনারের, বাট কোনোটা দেখো ছোট, কোনোটা বড়, হ্যাঁ, কিন্তু মূল যে কি বলবো আকৃতিটা একই। এই বিষয়টাকে বলা হয় সদৃশ। যেমন বলা আছে নিচের চিত্রগুলো একই চিত্রের ছোট বড় আকার, সবই শহীদ মিনার কিন্তু আকৃতি ছোট বড়। এদের বিভিন্ন অংশের আকৃতি একই। এই যে মাথাটা হেলেছে, এখানেও হেলেছে, কিন্তু মূল সাইজটা কিন্তু ছোট বড় আছে, কিন্তু অনুরূপ দুই বিন্দুর দূরত্ব সমান নয়। এখান থেকে এখানে দুইটা বিন্দু যদি আমরা ধরি, তাহলে সেটার যেটা ডিসটেন্স ওই চিত্রের ক্ষেত্রে তা হবে না। কিন্তু সর্বসমর ক্ষেত্রে দেখো অনুরূপ দুটো বিন্দুর, এই যে দুটো যদি বিন্দু ধরি, তাদের যে দূরত্ব এটা কিন্তু সমান ছিল। তো এই হলো মূলত বিষয়, যে সদৃশ হলে যে ঘটনাটা হয় সেটা হচ্ছে যে এইটা যদি আমার ত্রিভুজ হয়, এখানে কিছু শর্ত আছে, আমরা সেগুলো পরে পড়বো। আর এই দুটো যদি সেই শর্ত অনুযায়ী এই দুইটা ত্রিভুজ যদি দেখা যায় যে সদৃশ হয়ে যায়, হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখো এখানে যেমন অনুরূপ অনুরূপ বাহু বা অনুরূপ অনুরূপ কোণগুলো সমান হয়, আর এখানে হচ্ছে সমানুপাতিক হয়। অর্থাৎ এই বাহুটা অনুপাত বা ভাগ যদি আমরা দেই, ধরো যে এটা 5 আছে, এটা 10 সেন্টিমিটার, তারপরে ধরলাম যে এটা 6 আনুমানিক, এটা 12, এটা ধরলাম আমরা 3, এটা হলো 6। সবগুলো দেখো অনুরূপ বাহুগুলো দ্বিগুণ দ্বিগুণ করে হয়েছে। যেমন এই বাহুটার অনুরূপ এইটা, তাহলে এটা 5, এটা 10। এই বাহুটার ক্ষেত্রে দেখো এটা 6, এটা তার ডবল 12। এটার ক্ষেত্রে এটা 3, এটা 6। আবার যদি এই ত্রিভুজটা আগে বলি, তাহলে এটা হচ্ছে এই ত্রিভুজটা, ওর বাহুগুলো হচ্ছে অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ এটা 12, এটা 6। যেটাই বলো, যে ত্রিভুজটা আগে বলবা সেই বাহুগুলো বারবার আগে নিতে হবে। তো এক্ষেত্রে এই বাহু ভাগ এই বাহু সমান সমান এই বাহু ভাগ এই বাহু সমান সমান এই বাহু ভাগ এই বাহু। অর্থাৎ সদৃশ হলে অনুরূপ অনুরূপ বাহুগুলোর আমরা আসলে অনুপাত বলি। অনুপাত আর ভাগ একই জিনিস। যেমন অনুপাতে আমরা এটা 5:10 লিখি, এটাই ভাগের আকারে নিলে এটা হয়। তো সদৃশ হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত বা ভাগফল সমান হয়। তো এখন আমরা এইটা যদি সলভ করি, এখানে যে বিষয়টা দেওয়া আছে, এখানে দেখো একটা ছোট ত্রিভুজ দেওয়া আছে আর একটা বড় ত্রিভুজ দেওয়া আছে। এখন এখানে বলা হয়েছে ত্রিভুজ দুটির কোণগুলো মেপে সারণীটি পূরণ করো। তো এখানে একটা কোণের ছক দেওয়া আছে, এখানে একটা বাহুর ছক দেওয়া আছে। তো সেক্ষেত্রে এ কোণটা কত ডিগ্রি, বি কোণটা কত ডিগ্রি, সি কোণটা কত ডিগ্রি, আর এটার এল কোণ, এম কোণ, এন কোণ, এগুলো চাঁদা দিয়ে মেপে এখানে বসাতে বলা হয়েছে। আসলে চিত্রে হচ্ছে যে বইয়ের চিত্রে মাপাটা একটু টাফ, তারপরেও এখানে আমাদের মেপে যেহেতু দেখতে বলেছে, তো আমরা একটু মেপে নিই। এ কোণটা যখন আমরা মাপতে যাব, কোণ অবশ্যই চাঁদা দিয়ে মাপতে হয়। তো এই যে এখানে চাঁদা বসাতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ে যে কি করব। তো এই এ বিন্দুতে আমাদের এই গর্তটা বসাতে হবে, আর এই যে এই পাশের যে রেখাংশটা আছে, এইটা আমাদের এই যে এই এ কোণটা হইতে গিয়ে যে এ বি আর এস সি দুটা রেখাংশ লেগেছে, তার যে কোনো একটা রেখাংশের সাথে আমরা এই নিচের এই রেখাংশটা মিলিয়ে নেব। তো যে কোনো একটা আমরা মিলিয়ে নিতে পারি। আমরা যদি বইটা এইভাবে ঘুরিয়ে নিই, তাহলে দেখো এই যে গর্তটা এখানে, এ বিন্দুটা আমরা এখানে নিলাম, আর এই যে এই দাগটা, এই কোণের এই দাগটা, এবি রেখাংশটা, এটা আমরা এই রেখার সাথে মিলিয়ে নিচ্ছি। মোটামুটি মিলে গেছে। তো সেক্ষেত্রে অপর যে দাগটা আছে, অর্থাৎ এই দাগটা, হ্যাঁ, এইটা দেখতে হয় যে কত ডিগ্রি কোণের সাথে মোটামুটি এখানে মিলে গেছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই রেখাংশটা যদি আমার হাতের ডান দিকে মিলাই, দেখো আমি এখানে বসে আছি, তাহলে এটা ডান সাইড, এই গর্তটা মিডিল পজিশন, এটা বাম, এটা ডান। যদি আমরা এই রেখাংশটাকে ডান দিকে মিলিয়ে নিই এটার সাথে, তাহলে নিচের লেখাগুলো পড়তে হয় চাঁদার। তো সেক্ষেত্রে এই রেখাটা আসলে এই চাঁদাটা একটু গর্ত আছে জন্য বোঝা যায় না। মোটামুটি এটা দেখো এই যে নিচে 70 ছিল, সেখান থেকে প্রায় 3 ডিগ্রির মতো আছে, অর্থাৎ 73 ডিগ্রির মতো ধরা যায়, 73-74 ডিগ্রি।
তো এই কোণটাকে আমরা 73 ডিগ্রি বলতে পারি। আবার আমি যদি এটা এই দিকে মিলিয়ে নিই, এই যে গর্তটা এখানে দেখলাম, এখন দেখো এই যে এসি রেখাংশটা আমরা এই নিচের এই রেখাংশটার সাথে মিলিয়ে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু উপরের লেখাগুলো পড়তে হবে এবং একই মাপ আসবে। তখন আমরা এইটা দেখবো, এই যে উপরের, এটা একটু বসানোটা হয়নি, হ্যাঁ এটা বসিয়ে তখন আমরা এই যে উপরের লেখাগুলো যদি দেখি, তাহলে এটাও কিন্তু 73 ডিগ্রির মতোই। এই যে ঠিক মতো যদি আমরা বসাই, তাহলে দেখো 70 পার হয়ে গেছে, এই যে উপরের লেখা মোটামুটি 72 73 এরকম। তো সেক্ষেত্রে এই কোণটা আমরা যদি 73 ডিগ্রি বলি, আমরা এখানে ছকটা পূরণ করি যে এই কোণটা আমরা কাছাকাছি 72 বা 73 ডিগ্রি লিখলাম। ঠিক একইভাবে আমরা বি কোণটা যদি মাপি, পরীক্ষাতে আসলে এটা এইভাবে আসবে না, এটা বোঝার জন্য জাস্ট। বি কোণটা আমরা যদি মাপি এখন, এই যে বি কোণটা, তাহলে এটা আমরা যদি এখানে চাঁদাটা বসাই, তাহলে দেখো আমরা হাতের ডান দিকে এটা মিলাইছি, তাহলে এই রেখাংশটা আমরা এখন এই নিচের লেখাগুলো পড়বো। তো মোটামুটি বি কোণটা যেটা আসে এটা 60 ডিগ্রির কাছাকাছি দেখা যাচ্ছে। ভালোভাবে যদি ধরি আমরা, তাহলে এই যে নিচের লেখাগুলো দেখো 60 আছে, এটা আসলে কিছু চাঁদা আছে, এটা গর্ত থাকে না, এটাই ভালো, পুরো রেখাটা থাকে। তো এটা 60 61 আমরা ধরে নিলাম, মোটামুটি 61 ডিগ্রি ধরলাম হচ্ছে বি কোণটা। নেক্সট সি কোণটা আমরা এমনিও পাবো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু 180 হয়, সেক্ষেত্রে এই দুটো যোগ করে যদি আমরা 180 থেকে মাইনাস করে দিই, তাহলে সি কোণটা বের হয়ে যাবে, আর মাপতেও হবে না। তো একটা হলো আমাদের 73 ডিগ্রি, একটা হলো 61 ডিগ্রি, তাহলে 3 আর 1 4, আর এদিকে 7 আর 6 13, তিনটা কোণ মিলে যেহেতু 180 হতে হয়, 180 থেকে যদি আমরা 134 মাইনাস করি, তো এটা হবে 6, হাতের এক এখানে আসলো 4, 4 আছে 8 হবে 4, অর্থাৎ 46 ডিগ্রি হচ্ছে আমাদের সি কোণের মান। তো এখন মজার যে বিষয়টা, অনেকেই অবাক হয়ে যাবে, কি ব্যাপার, এটা ছোট ত্রিভুজ, এর কোণগুলো এ কোণটা 73 আসলো, আমরা কিন্তু এল কোণ মাপলেও দেখো 73 পাবো। আসলে বাহুর সাথে কোণের কোনো সম্পর্ক থাকে না, এটাকে টেনে যদি তুমি যে লন্ডন নিয়ে যাও না কেন, কোণটা বা এই বাহুটাকে যদি টেনে অনেক দূর নিয়ে যাও, কোণটা কিন্তু একই মাপের থাকবে। তো এখানে আমরা এল কোণটা যদি মাপি, আমরা দেখবো যে এটা এ কোণের সমান আমরা পাবো। সেক্ষেত্রে এইদিকে খাতাটা ঘুরিয়ে নিয়ে আমরা এটা যদি এখানে প্লেস করি, এই বিন্দুটায় যদি আমরা প্লেস করি, অথবা আমরা ডান দিকে যদি মিলিয়ে নিই, তাহলে সুবিধা হয়, তাহলে নিচের লেখাগুলো পড়বো আমরা। তো সেক্ষেত্রে এই যে নিচের লেখাগুলো দেখো, এখানে 70 ছিল, তো ওইখানে আমরা কত 73 ডিগ্রি পেয়েছিলাম, এটাও কিন্তু সেই 73 ডিগ্রি আছে। এটা ওই যে 70 নিচে ছিল। আর যদি এই পাশে মিলাও, যেমন এই রেখাংশটা যদি মিলাও, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এটা হাতের বাম দিকে চলে গেল এই রেখাংশটা, তখন উপরের লেখাগুলো পড়তে হবে। তো একই মেজারমেন্ট, একই মাপ পাওয়া যাবে, সমস্যা না। এই উপরের লেখাগুলো পড়লে দেখো এই রেখাংশটাই যে উপরে 70 আছে, এদিকে বাড়ছে আস্তে আস্তে, এটাও 73, ওই একই 73 ডিগ্রি আছে। তো সেক্ষেত্রে এখানে মেপে আমরা এল কোণটা মনে করো যে 73 পেলাম। তো একইভাবে এম কোণটা মাপলেও দেখা যাবে 61 ডিগ্রি হবে, এটা আমি মেপে দেখেছি। আর এন কোণটা মাপলে এটা সমান হবে, অর্থাৎ 46 ডিগ্রি আসবে। তো এই যে আমরা একটা সামঞ্জস্য পেলাম, সেটা হচ্ছে যে এই এ কোণটা হচ্ছে এল কোণের সমান, বি কোণ এম কোণের সমান, আর সি কোণ এন কোণের সমান। আর বাহুগুলো যদি আমরা মাপি, বাহু মাপতে হয় হচ্ছে স্কেল দিয়ে, হ্যাঁ, তাহলে এ বি বাহুটা কতটুক হয় মোটামুটি আমরা একটা মেপে নিই। সেন্টিমিটারে আমরা যদি মাপি, তাহলে এটা 0.9 দেখাচ্ছে, 0.9 সেমি হচ্ছে এবি, 0.9 সেমি। ঠিক একইভাবে আমরা যদি বিসিটা মাপি, আসলে বাহুগুলো খুব ছোট ছোট দেওয়া হয়েছে, বিসিটা যদি আমরা স্কেল দিয়ে মাপি, তাহলে 1.23 এরকম আসে। বিসিটা আমরা 1.2 ধরে নিলাম, 1.2 সেন্টিমিটার। ঠিক একইভাবে এসি যদি আমরা মাপি, এটা 1.1 আসছে, আমি ম্যাপে দেখেছি 1.1। আর এলএমটা যদি আমরা মাপি, এই এলএম এর দৈর্ঘ্য যদি মাপি, তাহলে এটা যেটা পাওয়া যাবে 3 এর কম, অর্থাৎ এটা 2.7 সেন্টিমিটার বলা যায়। এলএম হচ্ছে 2.7। এমএনটাও আমি আগে মেপে দেখেছি, এটা 3.6 এর কাছাকাছি। আর এখানে এলএন এর মান হচ্ছে 3.3। তো এইরকম মেজারমেন্ট আমরা পেয়েছি। আমরা কোণগুলো দেখো সমান পেয়েছি, কিন্তু বাহুগুলো কিন্তু সমান পাইনি। ওই যে একটু আগে আমরা বললাম যে সদৃশ মানে হচ্ছে যে সমান যে হবে বাহুগুলো তা না, হ্যাঁ, অনুপাত বা ভাগফলটা সমান হবে, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো এখন এখানে চাওয়া হয়েছে যে
চিত্রের ত্রিভুজ দুটি কি সদৃশ বলে মনে হয়? তো প্রথম উত্তর আমরা দেব যে হ্যাঁ সদৃশ বলে মনে হয়, কেননা যেহেতু দুটোই ত্রিভুজ মনে হয় আর কি। আর খ নাম্বার, ত্রিভুজ দুটির কোণগুলো মেপে সাধারণটি পূরণ করো। আমরা করলাম। কোণগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি? তখন বলতে হবে যে হ্যাঁ এখানকার অনুরূপ অনুরূপ কোণগুলো, অর্থাৎ এ কোণ সমান এল কোণ, বি কোণ সমান এম কোণ এবং সি কোণ সমান এন কোণ, এটাই হলো সম্পর্ক আছে কি, এটার উত্তর। ত্রিভুজ দুটির বাহুগুলো মেপে সারণীটি পূরণ করো। তো বাহুগুলো মাপলাম আমরা, বাহুগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি, এটার যখন আমরা উত্তর দেব তখন আমরা এইভাবে যদি বলি যে এখানে দেখা যাচ্ছে যে এ বি ভাগ অনুরূপ অনুরূপ বাহুগুলো নিতে হবে, এ বি সাথে আমরা নেব এল এম। তো এ বি ভাগ এল এম হ্যাঁ সমান কত হয় এটা আমরা দেখি। তো এ বির মান ছিল 0.9 ভাগ এল এম এর মান হচ্ছে 2.7। তো এখানে আমরা যদি দশমিক তুলে দিয়ে ক্যালকুলেশন করি তাহলে এইটার দশমিক তুললে নিচে একটা 10 আসবে, দশমিকের জন্য একটা 1 আর একটা 0, আর এটার দশমিক তুললে একই, দশমিকের জন্য একটা 1 একটা 0, এটা উপরে যাবে, তো 10 10 ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য যদি উপরে নিচে সংখ্যার এরও এক ঘর পর দশমিক, এরও এক ঘর পর দশমিক, এটা অটোমেটিক দশমিকটা তুলে দেওয়া যায়। সো 9/27, এটা যদি আমরা কাটাকাটি করি 9কে 9 9 দিয়ে 3 নং 27, উপরের একের কিন্তু ভ্যালু আছে, এটা 1/3। তো আমরা এবি বাই এল এম করে 1/3 পেলাম। একইভাবে আমরা বিসি বাই এম এন করে দেখি কি হয়। বিসি বাই এম এন, তো বিসির মাপ আমাদের ছিল 1.2 আর এম এন আমরা মেপে এখানে বসিয়েছিলাম 3.6। তো এরও ডান দিক থেকে এক ঘর পর দশমিক, সো এটাও যদি আমরা দশমিক গুলো এমনি তুলে দিই তাহলে এটা 12 দিয়ে কাটলে দেখো 3 12 36, এটা 1/3 আসলো। আর এইদিকে যে এসি বাই এল এন আছে, বাই বলতেই আসলে এটা ভাগ বা অনুপাত বোঝায়, এসি ভাগ এল এন। তো এখানে এসির মান ছিল 1.1 আর এল এন এর মান আমরা পেয়েছি 3.3। তো এখানে আমরা যদি দশমিক গুলো তুলে দিই, উপরে একটা 10 আসবে, নিচে একটা 10 আসবে, 10 10 ক্যান্সেল হয়ে যাবে, এই জন্য আমরা নিচ্ছি না। সো উপরে হলো 11 আর নিচে 33, তাহলে এটা কাটাকাটি করলে 11 দিয়ে 1/3। তো সবগুলোই দেখো 1/3 আসছে। তো এখানে বলা হয়েছে বাহুগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি, তখন আমরা উত্তর দেব যে এখানে অনুরূপ অনুরূপ বাহুগুলোর অনুপাত, অনুপাত মানে হচ্ছে ওই যে ভাগ, অনুপাতগুলো সমান। তো এটাই ছিল আমাদের এটার যে গ নাম্বার কোশ্চেনটা ছিল এটার উত্তর। আর খ নাম্বারে আমরা বলবো যে কোণগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি, জাস্ট আমরা বলবো যে এ কোণ সমান এল কোণ, বি কোণ সমান এম কোণ, সি কোণ সমান এন কোণ, এটাই হলো সম্পর্ক। তো এটাই ছিল। আর এখানে যেটা এগুলোই দেখানো হয়েছে, ওরা এটা ড্যাশে রেখেছিল। তো এখানে একটা কনক্লুশন দিয়েছে যে দুটি ত্রিভুজ বা বহুভুজ সদৃশ হলে অনুরূপ কোণগুলো সমান হয়, কিন্তু অনুরূপ বাহুগুলো সমান হয় না, সমানুপাতিক হয়, অর্থাৎ তাদের অনুপাতগুলো সমান হয়, এই বিষয়টাকে বলা হয় সমানুপাতিক। তো আমাদের আজকের পার্ট মূলত এইটুক নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা দ্বিতীয় পার্টে ধারাবাহিকভাবে বাকি বিষয়গুলো আলোচনা করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ।